গাদা, ও বড় গাদা, একটু দোকানে যাই বসবি? তোর আব্বা কইছিল মুকামে যাবি। আর দোকান আমি পারবো না রে মা। যে কামে কই সেই কামেই করতে পারবো না। তোর মনের ভাব তো বুঝিনি। মনের ভাব তো কিছু গোপন নাই রে মা। আমি তো কয়াই দিছি বিয়ের আগে আমি কোনো কাজকর্ম করতে পারবো না। যার জীবনে বিয়ে নাই, বউ নাই, তার কাম করে কি লাভ? লাপানপুলু সাতু যোগ তুজুপুলু তুস, দুইটা মিলে হলো সেরাতুস লিমাপুল সিম্বিলান। 159 159 78 হচ্ছে গিয়া তুজুপুলু তুস লাপানপুলু সাতু হচ্ছে 81। 78 এর 81 মিলে সেরাতুস লিমাপুল সিম্বিলান মানে সারাদিন 159। খালি হিসাব করা, কাম কাজ কিছু নাই। হিসাব করার তোমার কাছে কাম মনে হচ্ছে না ইমাক? কি ইমাক মানে আম্মা, মালয়েশিয়ান ভাষায় আম্মাকে বলে ইমাক। কামাইয়ের ক্ষমতা নাই, হিসাব হয় যাচ্ছে। কামাই তো মেলা মানুষ করবার পারে, কিন্তু সেই কামাইয়ের যদি ঠিকঠাক হিসাব না রাখা যায় তাহলে সেই কামাইয়ের কোনো দাম নাই। এই কথাটা তোমাকে বোঝা লাগবে ইমাক। আমার এসব বুঝার দরকার নাই। এখন হিসাবটা রেখে দোকানে যাই বসো, তোমার আব্বা মুকামে যাবে। আমাকে একটা সত্যি করে কথা কবা, আমি কি সত্যি সত্যি তোমার পেটে কিতাবিহান নিছিলাম? কি কি খান? কিতাবিহান, মালয়েশিয়ান ভাষায় কিতাবিহান মানে হচ্ছে জন্ম। আমি কি জন্ম নিছিলাম? ই কথা উঠতেছে কেন রে মেজো গাদা? তোমার নিষ্ঠুরের মতো কথা কওয়া শুই না এই কথাটা উঠতেছে ইমাক। তুমি জানো তোমার এই মেজোগাদা আজ বাদে কাল মালয়েশিয়া চলে যাবে। মালয়েশিয়া যাওয়ার পরে তার ওখানে নানা খাটাখাটনি করবার লাগবে। এত খাটাখাটনি জানবার পরেও তুমি আমাক দিয়ে আবার খাটাখাটনি করবার চাও ইমাক? দোকানে বসে থাকতে এত কিসের খাটনি হয় আমি তো বুঝলাম না বাপ। বড় গাদা করলাম, বললো পারবো না। তো কষ্ট তুই বলছিস পারবো না। ইমাক, খাটনি যত কম হোক, খাটনি তো খাটনি, তাই না? এই কথাটা তুমি ছোট গাদাক তো কবার পারতে, তাই না? তোরা সকলেই খাটনি করিস, শুধু আমি আর তোর বাপ বসে বসে খাই। সাতু সাতু মানে হচ্ছে 1, দুয়া মানে 2। Bangladesh, there are 6 seasons in the year. There are summer, rains, autumns, harvest, winter, and the spring. All of the seasons, I like the spring best. In the Bangladesh, there are 6 seasons in the Bangladesh. There, in the Bangladesh, there are 6 seasons in. There are all of the seasons autumn. গাদা, কি হইল আম্মা? আজকে আমার সামনে আইসে পড়া ডিস্টার্ব করলে কি জন্য? জরুরি দরকার আছে রে বাপ। তোর আব্বা মুকামে যাবে, তোর দোকানে বসা লাগবে। কি করছো তুমি? এগুলো কি প্রস্তাব নিয়ে তুমি আমার সামনে খাড়া হইলে? তুমি দেখতেছো না আমি পড়তেছি? সে তো দেখতেছি, পড়ার জন্য তো সারা দিন রাত ধরাই আছে। একটু সময় দোকানে বসলে মনে করে খুব একটা ক্ষতি হবে না। তুই যা বাপ। ক্ষতি তুমি কেমন করে বুঝবে আম্মা? তাছাড়া আমি একজন স্টুডেন্ট মানুষ। তুমি কেমন করে ওই মুদিখানে আমারে বসবার কও? কি আমার স্টুডেন্ট রে, সারা জীবন তো পড়েই যাচ্ছ, পরীক্ষা দিয়েই যাচ্ছ, পাস তো করবার পারিস না। ভারী আমার পড়ার গৌরব, তাই না? আরে বাকি যাচ্ছে, পাস হচ্ছে না, তার নাকি দোকানে বসলে তোর এমনি নষ্ট হয়ে যাবে। না, আর পড়া যাবে না, ব্রেনের উপর চাপ বসে দিয়েছে। In the Bangladesh, there are 6 seasons in the year: the summer, the rains, the autumns, the harvest, the winter. সওয়াল ফল মনে করে কেউ আর আসবি না নে। কি ব্যাপার তাহলে ভাই, এই অসময়ে দোকান বন্ধ করছিস কে? মোকামে যাওয়া জরুরি রে ভাই। তাই বলে দোকান বন্ধ করে মোকামে যাবে নাকি? কি আর করবো রে ভাই, আসবার সময় তোর ভাবি কয়ে আসলাম কেদা করে একজনে পাঠাই ভাই, মনে কয় রাজি হয় নাই।
রাজি না হওয়ার কি আছে? তোমার তিনটে সম্মত সাল ঘরে থাকতে তোমার যে এত কষ্ট কি কামে করা লাগে আমি বুঝিনি রে ভাই। সে কথা আর কি খবরে ভাই, কথায় আছে না, আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। বুঝছো? চাচি আমার ছাত্র কই? তোর ছাত্র জায়গা মতোই আছে। এত যে পড়ালেখা করে তাও তোর ছাত্র পাশ করবার পারে না কেন জেনে? সত্যি কথা কতি কি চাচি, আপনার ছোট গাদার মাথায় কিচ্ছু নেই, খালি গোবর ভরা। ভুল করলু রে ছেলিক। মাথায় যদি একটু গোবর থাকতো তাহলে তো কিছু না কিছু ফসল হতো। আমার তো মনে হয় মাথায় ছাই ভরা। তুই যে এত চেষ্টা করতেছিস কিছুই তো হচ্ছে না। ঠিকই কইছেন চাচি, খালি গুলা খায় নে বাকি আছে। তবে এবার জীবনের শেষ চিকিৎসা, পাশ হলে হবি, না হলে আমি আর নাই। শেষ হলে আমরাও বাঁচি রে মা। এই পড়া পড়া করে কোনো একটা কামে হাত দেবে না। চিন্তা করে দেখ, তিনটা জোয়ান ছেলে থাকতে এই বয়সে তোর চাচা কেমন খাটনি করা লাগে। তারা যে জমিদার ঘরে ছাল না সেইটা বুঝবি না। ছোটবেলার থেকেই লাই দিয়েছেন চাচি, এখন আর কয়ে কি হবি? Bangladesh, there are 6 seasons in the year. In the summer, in autumn and the harvest, winter of the house and in the Bangladesh there is 6 season. স্কুলে গিয়েছিলে জিলিক? স্কুলের ছুটি আছিল। তোমার কি অবস্থা? আমার অবস্থা ইনশাল্লাহ খুব ভালো। যদি কোনো অঘটন না ঘটে তাহলে পরে আমার পাশ কেউ ঠেকাবার পারবো না। প্রতি বছর তোমার পাশ মনে করে মাইনসে ঠেকায় দেয়। অবশ্যই ঠেকায়, না হলে পরে কি একটা মানুষ প্রতি বছর ফেল করে? তুমি চিন্তা করে দেখো জিলিক, গত বছর আমি অঙ্কে 30 পাইছিলাম। কে যে খাতাটা দেখেছিল সে যদি আবার 3টে নাম্বার দিত তাহলে পরে কি তার হালের গুঁড়ো মরে যেত? কোনো ক্ষতি হতো? হইতো না। অনেক মাস্টার আছে তারা মনে করে নম্বর বুঝি তার বাপের ঘরের সম্পত্তি। খাতায় যদি তুমি নাম্বার পাওয়ার মতো কিছু না লিখতে পারো, মাস্টার কি তোমার হাওয়ার উপরে 3 নম্বর দিয়ে দিবি? আর যিনি খাতা দেখেন তিনি তো আর জানেন না তুমি 10 বার পরীক্ষা দিছো। বুঝতে পারছি, তুমি নিজে মাস্টারের চাকরি পাইছো তো এজন্য মাস্টারের পক্ষ নিয়ে কথা করছো। পক্ষ বিপক্ষের কথা পরে চিন্তা করো, এবার কিন্তু তোমার জন্য শেষ চান্স, কথাটা মনে রাখ। কি জন্যি শেষ চান্স হবে? কি জন্যি? কে বইয়ের মধ্যে লেখা আছে না, একবার না পারলে দেখো শতবার। আমার শতবার হতে আর অনেক দেরি আছে। তোমাকে শতবার পরীক্ষা দিয়ে কিডা ঠেকাচ্ছে? তুমি কব্বরে যাওয়ার আগ পর্যন্ত পরীক্ষা দিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তবে এইবার পাশ করে যদি স্কুল ত্যাগ করতে না পারিছো তাহলে আমাকে ম্যাডাম করে ডাকা লাগবে। আমার হাই স্কুলে জয়েন করা কিন্তু ঠেকাবের পারবে না। মুখের দিক স্যার মেলা দেরি করে ফেলেছি। বুঝতে পেরেছি, তোমরা সকলে মিলে আমার সাথে শত্রুতা শুরু করে দিয়েছো। চিন্তা করেছিলাম একটা ফ্রেশ মন নিয়ে স্কুলে যাব, গিয়ে পরীক্ষা দেব, না সেটা আর সম্ভব হলো না। মনের মধ্যে একটা টেনশন ঢুকিয়ে দিলে। কি দরকার ছিল? তুমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেছিল, সেটাই তো ভালো ছিল। না আবার হাই স্কুলে জয়েন করা লাগবে আমাকে। এ কি এই পড়ো। In Bangladesh, there are 6 seasons in the year. There are summer, rains, autumns. কি চাচা, আপনাদের মতো মুরব্বী গ্রামে থাকতে যদি আমার জীবনটা নষ্ট হয়ে যায় তাহলে পর উপলার কাছেই বা আপনারা কি জবাব দিবেন কোন তো? শোনো বড় গেদা, উপরওয়ালার কাছে কি জবাব দেবো সে চিন্তা না করে তুমি বরং আমাকে কয়া দাও, তোমার জীবন নষ্ট হওয়া না হয় আমার কি করার আছে কও। এটা আপনি কি করছেন চাচা? আপনার চোখের সামনে একটা যুবক সওয়াল বিয়ে না করবার বাইরে বৃদ্ধ হওয়ার উপক্রম হচ্ছে, আর আপনি করছেন যে আপনার কি করার আছে। তোমার বিয়ে হচ্ছে না
এতে আমার কি করার আছে রে বাপু, আমি তো বুঝতেছি না। আমি তোমার বাপও না, মাও না, এমনকি রক্তেরও কেউ না। আমি তো মনে করি করার অনেক কিছু আছে। আমার বাপ মা ফেল মারলি পরে আপনারা গ্রামবাসী যারা মুরব্বী আছেন তাদের এগিয়ে আসা উচিত না? আপনার দুইখান হাত ধরে অনুরোধ করতেছি চাচা, আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন। যেমন হোক তেমন হোক, মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। আরে বলে হাত ছাড়া তো শোনো, আমার জানা মতে তোমার বাপ তোমার জন্য বিয়ের কম চেষ্টা করে নাই, কিন্তু মেয়ে বাড়ির লোকজন যদি তোমার সাথে মেয়ে বিয়ে না দেয় তাহলে তো জোর করা যায় না। আর বিয়ে দিবিই বা কিরম করে? তুমি তো কাম কাজ কিছুই করো না। আজও দেখলাম তোমার বুড়ি বাপটার দোকান বন্ধ করে মুকামে যাওয়া লাগলে, আর তুমি এত বড় জুয়েন সাওয়াল আজারি পেশাল পাড়ি বেড়াচ্ছাও। একটা কথা কিছুতেই আপনি করে বুঝতে পারতেছি না চাচা, কাম যে করব মনে তো আনন্দ তাহা লাগবে। জুয়েন মানুষ, ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করব, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইল না চাচা। সুকা বিয়ে করে বউ খাওয়াবে কি সে চিন্তা করেছ কোনোদিন? আজকাল কারোর মেয়ে এত সস্তা হয় নাই যে তোমার মতো অকম্মার সাথে বিয়ে দিবি। আবারও ভুল করতেছেন চাচা, আমি কি সারাটা জীবন এরম অকম্মা থাকবো? বিয়ের পর ঘরে জুয়াল পড়লি ঠিকই মনে করেন যে সোজা হয়ে যাইতেম। আপনারা খালি জুয়ালটা ঘাড়ে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। আমি বাপু ঘটকও না, আমার কাছে বিয়ের কথা কয়া কোনো লাভ নাই। আর আমার ঘরে কোনো সমর্থ মেয়ে নাই যে তোমার হাতে আমি তুলে দেবো। সরো, বিরক্ত করে না যাও। চাচা চাচা আর কোনোদিন বিরক্ত করে না যাও। মেশিনটা একটু দে তো, হিসেবে ঠেকে গেছি। ক্যালকুলেটর মেশিন মনে করছে আমি তোর জন্যই কিনেছি রে মেজো গাদা। আরে হিসেবটা একটু জটিল, মানে করগুলো হচ্ছে না। দে না, দেরি না করে দে না মেশিনটা একটু। তোর হিসাব করতে করতেই তো আমার মেশিনের ব্যাটারি শেষ রে। আমি কয়দিন যে মেশিন টিপে হিসাব করছি আমার তো মনেই পড়ে না। তুই ব্যাটারি পড়ার হিসাব করতেছিস না বুঝলো? শোন, আমি বিদেশ গেলে আমার এক তুড়িতে ওরকমের মেশিন দিয়ে তোর দোকান ভরে দেবার পারে। বিদেশে এইসব মেশিন ওই ঢাকির পটল বিক্রির মতো করে বিক্রি হয়। আমি কেমন করে জানবো? আমি কি কোনোদিন বিদেশ গেছি নাকি? তা তোর বিদেশ যাওয়ার কত দূর রে মেজো গাদা? এই তো গেলাম বলে, পাসপোর্ট বানাবে দেওয়া শেষ, এন্ড পাসপোর্টটা হাতে পথে যতক্ষণ। কি কর? পাসপোর্ট পারলেই পরে বিদেশ চলে যাওয়া যায়? বিদেশ যাওয়া এত সহজ রে? তা না দেখি, মনে করছে পাসপোর্টটা হাতে পাবো, তারপর হচ্ছে ওয়াং। তুই না একদিন করে যে মালয়েশিয়া যাবো, তুই ওয়াংয়ে চলে কেন যাবো? আরে বধু, ওয়াং মানে হচ্ছে টাকা। টাকা আব্বার কাছ থেকে টাকাটা হাতে পাইতে যতক্ষণ দেরি। আচ্ছা, এই এত কথা কষ্ট দেখি, আমার হিসাবটা একটু করবার দিই। আর পারলে একটু ওই সুসু আর গুলা বেশি দিয়ে এক কাপ চা বানাই দে। কি বাংলা কথা কত ভাই? বাংলা কথা কত? আরে সুসু মানে হচ্ছে দুধ আর গুলা মানে চিনি, দুধ চিনি বেশি দিয়ে এক কাপ চা বানাই দে। চা সেটা আগে বলি কি হয়? কি আমি জটিল হিসাব করতেছ রে? না না, দেখতেছি তাহুন শেষে কত ওয়াং টিকবে। কি তাহুন তাহুন মানে বছর শেষে কত টাকা টিকবে সেটা ভাই? দেখ। এই তুই ওঠ তো ভাই, ওঠ যা, জঙ্গলে বসে হিসাব কর ভাই, যা যা, তুই আমার মাথা নষ্ট করিস না, যা ওঠ। দোকানদার নাম দিচ্ছিস না? না দিবি দিবি, মালয়েশিয়া যখন ফিরে আসবো তখন দিবি দাম। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছো? আর থাকারে ঝিলিক, তোরা তো আমার জন্য কিছুই করলো না রে। আমরা তোমার ছোট বোন, আমগের আর কি বা করার ক্ষমতা আছে কও বড় ভাই? এই যে শিক্ষিত মানুষ হয়ে একটা বুকার মতো কথা কলি। শোন, ছোট মানুষও অনেক সময় অনেক বড় কাজ করে পারে, বুঝছিস? কে গল্পে পড়িস নাই, পুস্তকে পড়িস নাই? এক সিংহ ফাঁদে আটকা পড়ছিল, পরে ছোট্ট একটা দানা ইঁদুর জাল কাটে সেই সিংহ জানে বাঁচাইছিল। তুমি তো শিরম কোনো জালের মধ্যে পড়ো নাই বড় ভাই, আর আমারও তো ইঁদুরের মতো দাঁত নাই যে তোমাকে জাল কেটে বাঁচাবো। তোরা এসব কি কথা কষতেছিলি? তোরা গ্রামের যারা যুবক নিয়ে সালপল আছিস, তারা যদি আমার জন্য একতা হয়ে একবার বিয়ের কথাটা তুলিস, তাহলে পরে তো আমি জানে বাঁচে যাই রে। কে বইতে পড়িস নেই? একবার এক কবুতর শিকারির ফাঁদে পড়েছিল, পরে সব কবুতর মিলিয়ে সেই জাল শুদ্ধে শিকারির জাল শুদ্ধে উড়িয়ে নিয়ে চলে গেল। তোরা শিক্ষিত মানুষ হয় যদি এইসব জ্ঞান অর্জন না করিস তাহলে কেবা করে হবি রে? কলাম তো বড় ভাই, বইয়ের গপ্পের সাথে বাস্তবতার কোনো মিল হয় না। আর
আমার যতটুকু সাধ্য মনে করো আমি করতেছি। তোমার ছোট ভাই পাশ করানোর জন্য প্রাইভেট পড়াচ্ছি, কিন্তু তোমার জন্য আমার কিছুই করার নাই ভাই। ছোট গেদার ভাগ্যটা কত ভালো, দেখ তোর মতো একটা প্রাইভেট মাস্টার পাইছে। খালি প্রাইভেট মাস্টার করছে কিসের জন্য রে? ও হিসাবে তো তুই ঠিকই হয়ে আছো। আমার কপালটাই খারাপ রে, আমার জীবনে কিছুই হইল না রে। এই যে এই চায়না, তোমাকে পায়ে ভালোই হয়ে গেল। আচ্ছা চায়না, মাসে তোমার হাত খরচের জন্য কি পরিমাণ ওয়াং লাগতে পারে? ওয়াং? ওয়াং আবার কি? ওয়াং মানে হচ্ছে টাকা। টাকা কি পরিমাণ টাকা লাগতে পারে? তা হঠাৎ করে আমার হাত খরচের খোঁজ কেমাই যায় কেদা? না, মনে করে হিসাবটা করে রাখতেছি। বিদেশে গিয়ে তো মেলা ওয়াং কামাই করব, সেখান থেকে মাসে কত ওয়াং জমা হবে, কত ওয়াং খরচ হবে, বছরে কত হবে। আচ্ছা তোমার হাত খরচের পরিমাণটা কতটুকু? কত হিসেব তো করতে চাও মাইজে কেদা, কিন্তু সমস্যা হলো তোমার পাঠানো হাত খরচ আমি কিরাম করে নিব? কেমন করে নেব মানে? আমি মালয়েশিয়া থেকে ডাইরেক্ট তোমার নামে পাঠাবো, তুমি খালি নিয়ে খরচ করা শুরু করবা। ফুরাই গেলে আমার কাছে চাবা, আমি আবার পাঠাবো। মোট কথা হাত খরচ নিয়ে কোনো টান না পড়ে চায় না। সবই তো বুঝলাম, কিন্তু কথা তো সেটা না। কথা হচ্ছে তুমি একজন পরপুরুষ, তোমার কাছ থেকে টাকা তো নেওয়া যাবি না, আমার গার্জেন তো সেটা মানবি না। মানবি না কা? দরকার হলে আমি তোমার গার্জেনের সাথে গিয়ে কথা কব। কথা কয়া তো লাভ নাই মাইজে কেদা, বুদ্ধি একটাই আছে, সেটা হচ্ছে তুমি বিদেশে যাওয়ার আগে যদি আমাকে বিয়ে করে যাও তাহলে আর কোনো সমস্যা থাকবি না। এটা তুমি কি কথা করছো চায় না? আমি তোমাকে কয়েছি না, নিজের পায়ে না দাঁড়িয়ে যারা বিয়ে করে তাদের মতো বধূ মানে ব্যাককেল মানুষের দুনিয়াতে একজনও নেই। আমি এরকম ব্যাককেল মানুষের মতো কাম করতে পারবো না। তাছাড়া একটা সমস্যাও আছে, বিয়ে করা বউ ফালায় থেকে বিদেশে গিয়ে আমি কোনো কামে কেসুলি টান দিবার পারবো না। কি কেসুলি টান মানে হচ্ছে মন, আমি মন দিবার পারবো না। ঠিক আছে, তুমি নিজের পায়ে দাঁড়াইনার জন্য বিদেশে চলে যাও, আর এদিক নিজের পায়ে দাঁড়াইনে ভদ্রলোকের ছেলেরা এসে আমাকে বউ করে নিয়ে যায়। তখন এইরকম হাজারটা ক্যালকুলেটর দিয়ে হিসেব করেও এই চাইনা পাবে না কয়ে দিলেন। কাকা আমাকে একটা কথা কন তো, কি? এই যে পাসপোর্ট হলেই কি মানুষ বিদেশে যেতে পারে? যাওয়া যাবি না কে? বিদেশ যাওয়ার আগেই যদি মেশিনে টাকা গোনা যায়, তাহলে পরে খালি পাসপোর্ট দিয়ে বিদেশ যাওয়ায় অসুবিধা কি? আরে আমি তো সেই কথাই কই, এই যে খামা খামে জোগেদা বিদেশ যাবি কয় সারা গ্রাম লাটায় বেড়াচ্ছে, এটা একটা সিটারি হচ্ছে না কন? মধ্যখান থেকে আমার মেশিনটা নিয়ে চলে গেল। আমি আর এসব ব্যাপারে কিছু কবির চাই না রে মজদু। তোরে বন্ধু বান্ধব তোরাই ভালো বুঝবো। আর তালেব আলী ভাইয়ের 3টে সওয়াল হয়েছে একই কেসেমের, আর তালেব আলী ভাইয়েরও দোষ আছে, ছোটবেলার তেন গেদা গেদা করে এখনো গেদাই বানা রাখেছে। শোনেন কাকা, ও যে তালেব চাচার 3 গাদা, ওকে আমি 3 গাদা কব না, ওরা আসলে 3 গাধা। লোকটার জন্য খারাপই লাগে, সারা জীবন কষ্ট করে এই বয়সেও যদি এরকম কষ্ট করে 3টে জুয়েন সাল থাকতি, তাহলে কি সহ্য হয় ক? কিছুই না, ও যদি ভাত বন্ধ করে দেওয়া যায় না তাহলে সাইজ হয়ে যায়। কোনো বাপ মা কি তাই করতে পারে? না তোরা যে এরম কাজ কাম না করে দিন পার করতেছো, তোগের ভবিষ্যৎ কি হবে কত গাদারা? বাপটা খাইতে খাইতে শেষ হয়ে গেল, তোগের মনে কি মায়া দেওয়া কিছু হয় না রে? বাপের জন্যই মায়া হয় জন্যই তো বারবার করে করছি, দাদা কাম করবে পারি তার একটা ব্যবস্থা করে দাও, আমাকে একটা বিয়ে দিয়ে দাও, দেখো তোমার ঘরে কারো আর কোনো কাম করা লাগবে না। পাইছো এক কথা, তোক বিয়া করতে নিষেধ করেছি কেটা? পারলে বিয়া কর। বড় ভাই, আমি তোমার এই বিষয়টাকে সাপোর্ট দিতে পারতেছি না। নিজের পায়ে না খাড়ায়া পার্কিং করা কিন্তু খুবই ব্যাককেলে কাম। আমি ব্যাক করলে বেরিয়ে চাই,
তোর কোনো অসুবিধা আছে রে মাঝে গেদা? আমার অসুবিধা থাকবো না, কোনো অসুবিধা নেই। আমা তুমি কোনো চিন্তা করো না, আমি বিদেশ যাই, বিদেশ যাই আমি টাকা বাড়াবো, কোনো অভাব থাকবে না। পায়ের উপর পা তুলে তোমরা খাওয়া দাওয়া ফুর্তি করবা, চাকর বাকর ঘুম করবা, কোনো সমস্যা নেই। যে কামাই করবার পারে সে দেশেও পারে। তুই যে কি করবো সেটা আমার জানা আছে। তুমি ঠিকই কথা কয়েছো না, বিদেশ যাওয়ার কথা তো আমি চিন্তাও করবে পারি না। আর বিয়ের কথা যদি আমার কও, গ্রাজুয়েট না হয়ে বিয়ের তো কোনো চিন্তাই নেই। অবশ্য পাশ করলে যে চাকরি করে তোমাকে ভাত দিবার পারবো, এবার নিশ্চয় আমি দিবার পারবো। তবে তোমার ছেলে যে শিক্ষিত, এটা নিয়ে তোমরা গর্ব করবার পারবে। হয় তোকে তিনজনের নিয়ে গর্বের ঠেলায় মানুষের সামনে মুখ দেখানো দায় হয়ে যাচ্ছে। মানুষ যে তোকে তিন গাধা কয় সেটা কি জানিস? খালি লম্বা লম্বা কথা। হ্যাঁ, তুমি যদি সেটা বুঝতে, ডাল দে তো। হঠাৎ করে তোমার বিদেশে যাওয়ার ভূত চাইপলো কে মাইজে গেদা? ভূত করছো কথা না, তুমি কি চাও না আমার জীবনে উন্নতি হোক? বিদেশে না যায় কি মানুষ কোনো উন্নতি করতেছে না? তাছাড়া তোমার যে বুদ্ধি শুদ্ধি, এরম বুদ্ধি নিয়ে এই কথাটা কই তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি কি বুকা? না, আমি সে কথা করছি না মেজে গেদা। করছিলাম যে তুমি যদি চলে যাও তাহলে পরে আমি কিরাম করে থাকবো। একটু তো কষ্ট করা লাগবে চাই না। মনে করো তোমাকে ভালো রাখার জন্য তো আমি বিদেশ যাবার চাচ্ছি। আমি কি চাই জানো? আমি চাই এ গায়ের সকলের বউয়ের সাথে আমার বউ ভালো থাকবে। মনে করো বিদেশ যাওয়ার পর আমি তোমার জন্য যেসব সাজগুলো জিনিসপত্র পাঠাবো সেইগুলো মাইকে তুমি আমার সামনে মনে করো রাজধানীর মতো ঘুরে বেড়াবে। এটা মনে করো আমার মেলা দিনের একটা মিম্পি। মিম্পি কি? ও হ্যাঁ, এই যে এটা মালয়েশিয়ান শব্দ, স্বপ্ন। আব্বার জন্য হচ্ছে দুয়ারিবু মানে 2000, আম্মার জন্য হচ্ছে সিরিবু মানে 1000, 3000 হলো দুয়ারিবু আর সিরিবু, ওটা হচ্ছে 3000। আর ছোট গাদার জন্য সওয়াং মানে 500, কত হচ্ছে 500 হচ্ছে। আবার ভাই কি তোমার ছায়াপু নিয়ে খারাপ কি জন্যে? তোমার কেসুলিটান কি? কেসুলিটান কি করলু? ছায়াপু নিয়ে মানে হচ্ছে মন 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 খারাপ কিসের জন্যে? কেসুলিটান কি? সমস্যা কি? সমস্যা এ মাঝে গাদা, তোরা কি আমার জন্য কিছুই করবো না রে? কত কেটা করছো? করবো না? অবশ্যই করবো। তুমি কি মনে করছো তুমি হিসাবের মধ্যে নেই? অবশ্যই আছো। আচ্ছা বড় ভাই, এই মাসে মাসে তোমার জন্য কত ওয়াং পাঠাতে হবে? কি ওয়াং ওয়াং মানে টাকা। তোর কাছে টাকা যাচ্ছে রে কিনা মাঝে গাদা? তাহলে কি চাচ্ছ? ওয়াইফ মানে আমাদের ভাবি? এই তো বুঝতে পারিস রে মাঝে গাদা, তোর মুখে ভাবি ডাকটা খুব সুন্দর লাগলো রে। আমার বয়েক তুই ছোট গেদা ভাবি কয়ে ডাকবু, কত আবদার করবু, দেখ কত ফাইন দেখা যাবি। দেখ বড় ভাই, আমি তোর এই ফাইনের বিষয়ে কিছু করবার পারতেছি না। আমি তো একটা কথা কয়ে দিয়েছি, নিজের পায়ে না খাড়াইয়া যারা বিয়া করতে চায় তারা হচ্ছে একটা বধূ মানে ব্যাককেল। পাইছো তুই একই কথা। কেন আমার নিজের হাত পাও নাই? আমি কি তোগরে হাত পাও ধান নিয়ে চলাফেরা করি? আরে ভাই তুমি কথাটা বোঝার পারতেছ না কি জন্যে? এ পাও সে পাও না, এ পাও। আমি বুঝছি তোগরে কথা আমার বোঝা শেষ। তোরা আমার জন্য কিছুই করবি না। কে রে, এই বাড়িতে তুগারে যে একটা ভাবি নাই, এর জন্য তোকে মন খারাপ লাগে না? আসলে তোগারা মনের মধ্যে কোনো ভালোবাসা বলে জিনিস নাই। পাগল হয়ে গেছে।
গেদার বাপ, আর তো পারি নে। তোমার গেদাগের পাগলামি দিন দিন বাড়েই চলেছে, এইভাবে আর কতদিন চলবে? সে কথা আমাকে জিজ্ঞাসা করে কি লাভ হর্তকি বেগম? তোমাক কব না তো কাক কব? তুমি তো সেই ছোট কাল থেকে কয়া আইসাও যে আমার গেদারা বড় হলেই ঠিক হয়ে যাবে। এখন ঠিক হওয়া তো দূরের কথা, মানুষের সামনে মুখ দেখানোই দায় হয়ে যাচ্ছে। ইটা আবার তুমি একটু বেশি কয়া ফেলাইলে। আমার গেদারা তো কারো মাথায় বাড়ি দিবার যায় নাই, কারোর সাথে খারাপ ব্যবহারও করে নাই। দেখলা, অমনি সাথে সাথে গেদাগের পক্ষ নিয়ে ফেলালে। কে তোমার কি জমিদারি আছে? তাগের জীবন কিভাবে কাটবে সেটা একবার চিন্তা করিসাও। ও চিন্তা করে কি হবি নি? যে কদিন বাইসা আছি তাই না যাই, মরে গেলে তো আর আমি দেখবো না, আল্লাহ পাকে তা আল্লাহ পাকি দেখবিনি। ও চিন্তা করে কি লাভ? আমার চাউল 3 টাকা আল্লাহ যে কবে বুদ্ধি দিবে? আজকালকার জামানায় চাউল পলের এত বুদ্ধি কম হয়? কেন যাবো তুই এত সকালে? ঘটনা কি? আখেরি ফয়সালা করে দিয়ে চলে আইছি ভাই। মানুষ শুভ কামনা করে দোয়া টোয়া করে, তুমি আগেই আমার অমঙ্গল কামনা করতেছো জিলি। শুভকামনা তো সবসময় করি ছোট গেদা, কিন্তু মনে করো প্রত্যেকবার যা ঘটতেছে সেটা যদি আবার ঘটে যায়, সেই জন্যই জিজ্ঞেস করতেছিলাম। প্রত্যেকবারের মতো কিছু একটা যদি ঘটে যায় তাহলে পরে আর কি করার, ফিরে উল্টে আবার প্রস্তুতি নেওয়া লাগবে। আমি তাহলে কি করব? একটা বছর প্রাইমারি স্কুলে থাকবা, যত যাই হোক তোমারও তো আমি ম্যাডাম করে ডাকবার পারবো না। আমি কই কি ছোট গেদা, এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আগে পরীক্ষা খেন দাও, তারপর পরীক্ষা ভালো হইক আর না হইক মনে করো এবারই শেষ, তারপর পরীক্ষা দেওয়ার প্রস্তুতি না নিয়ে বরং আমরা বিয়ের প্রস্তুতি নিই। তুমি তো জানো ঝিলিক, আমি গ্রাজুয়েট হওয়ার আগ পর্যন্ত কোনো বিয়ে শাদী করবো না, এটা আমি পণ করেছি। তালি মনে কয় এ জন্মে তোমার আর আমার বিয়ে হওয়া সম্ভব হচ্ছে না। ধরো ম্যাট্রিক পাস করতে না করতেই তোমার চুলে পাক ধরার অবস্থা। ধরলে কোনো কিছু করার নাই ঝিলিক, জীবন চলে যাবার পারে, তাও এই ছোট কথা গ্রাজুয়েট পাস করার আগে কোনো রকম বিয়ে শাদী করবে না। তাও তুমি যদি বিয়ে পাস না করতে, একটা কথা ছিল, এখন উপায় নেই। পকেট থেকে চিরুনি বের করে নিয়ে বলল, মাঝি বাড়ির খবর জানো নাহি, সকলে ভালো আছো? আমার যদি অন্যায় হয়নি ভাই, পায়ের জুতি করে তুমি আমার মুখে মারো, আমি কিচ্ছু কব না নে। একবার চিন্তা করে দেখো, এত বড় সালের মা হয়ে গেছি, এখন যদি সে আমাকে না জানা আর একটা বিয়ে করে, তাহলে তার শেষা না দিয়ে কি মুখে ভাত তোলা উচিত? তোর স্বামী আরেকখান বিয়ে করেছে? তালি আর তোমার করছে কি এতক্ষণ ঘুরিয়ে? তোমার কি মনে হচ্ছে যে আমার সোনার সংসার আমি সাত করে পা উঠেই চলে আইছি? তোমরা তখন আমাকে তার হাতে তুলে দিছিলে, কি ছিল ওই হারামির ঘরে? তাতে ঘাস কেটে তিল তিল করে ওই সংসার আমি করছি, আর এখন ওই বিয়ে করার হাউস হয়েছে, ওই বিয়ের হাউস আমি ছুটিয়ে দিয়ে আইছি। এখন তোমার যা ইচ্ছে করো আমাকে, সকলে মিলে এখন খারাপ করছে। কে? আমি যখন খারাপ আসলাম তখন খোঁজ নিয়ে রেখেছি, একটা দিনে তো বাড়ির পর যাও নাই, আজকে চলে আসছি, আজকে মেলা উপদেশ দিচ্ছে, অন্য কাম করছি, এই করছি সেই করছি, আমার যা ভালো বুঝছি আমি করছি। আসলে তুই কি করে আইছো সেটা কত যাবো? তুমি কি এখনো বুঝতে যাবা নি ভাই? সে তারপর তালাক দিয়ে চলে আসছি। আমার ঘরে কারুক কিছু না জানায় এত বড় একটা কাম করে আইছো, এটা কি ঠিক করেছো? পেটিকের কি দেখলে মি ভাই? আমার সাথে যে ভাড়ামি পড়া করেছে, আমি তার উচিত শিক্ষা দিয়ে চলে আসছি। এত বড় কথা তুমি করছো না কে মি ভাই? একটু আমি কি বেটিক কাম করেছি তুমি কও? আমার তো মনে হয় তুমি ঠিকই করিসাও যাবো। আব্বা, আব্বা তোমার লাগে আমার একটা পেন্টিং কথা আছে। কি পেন্টিং মানে জরুরি কথা আছে। কি কথা? আমার কাছে ওয়াং লাগবে, অবশ্যই এখনই লাগবে না,
এই পাসপোর্টটা হাতে পেলে পরে লাগবে। এ কি সব ওয়াং ফাং করছিস? আমি তো কিছুই বুঝতেছি না। ওয়াং মানে হচ্ছে টাকা, আমার কিছু টাকা লাগবে। তো সে কথা কান বাংলায় কওয়া যায় না। তোমার কত টাকা লাগবে? ধরো এই মাত্র 1 লাখ টাকা। লাখ খানেক টাকা তোমার কাছে কিছু টাকা হয়ে গেল আব্বা? আব্বা, আমি মালয়েশিয়া দিয়ে এই টাকা শোধ করতে কদিন সময় লাগবে জানো? 1 মাস। 1 মাস মানে? টাকা মানে 3 মাস। ও, সে না হয় বুঝলাম আব্বা, কিন্তু আমাকে বেচলিও তো 1 লাখ টাকা হবি না নে। আমি তোমার কোনে থেকে দেবো টাকা? আব্বা, এখন এসে এই কথা বললে তো হবে না আব্বা। আমি তার মানে বিদেশ যাব না। এই কথাটাই তো আমি করছিলাম। তুমি ওসব বিদেশ যাওয়ার চিন্তা বাদ দাও। শোনো, তোমার যা বুদ্ধির অবস্থা, তুমি ওসব বিদেশ যায় কি করবা নে? তার চেয়ে আমি কষ্টে সৃষ্টে আরো কিছু টাকা জোগাড় করে দোকানটা বড় করে দেই। তুমি যা সেই দোকানে বসবে, দোকানের কামাই সেই ভালো। আব্বা, এজন্যই তোমরা তোমাকে নজরটাকে কোনোদিন পাঞ্চাক করতে পারলে না। কি করবে বললাম না? পাঞ্চাক মানে উন্নত করতে পারলে না। এ নিয়ে আমি তোমার লাগে কোনো কথা কবে চাই না। কোথায় আমি মালয়েশিয়া থেকে টাকা পাঠাবো তা না, ওরা সবাই মিলে আমাকে মুদি খাদায় বসানোর চেষ্টা করতেছে। তুই কি করছিস? আমি তো খেদানির কথা কখন কইছি? আরে এ খাদাই সে খাদাই না, এ খাদাই মানে হচ্ছে দোকান, মুদি দোকান। তো কথা কান বাংলায় কওয়া যায় না। যা হচ্ছে। তুমি যাই কও মজনু, যৌবন আছে কিন্তু আমাদের গায়ে বদনাম করে দিয়েছে। আমাদের গায়ের মায়া হইয়া স্বামী নাক ফাটাইয়া দিছে। বদনাম কাউকে? আমি তো মনে করি সুনামি করে আইছে। সুয়ামী যদি অন্যায় করে তাকে সাইডে দিয়ে আসাও তো ঠিক না। তোমার এই কথাটা আমি মানবার পারলাম না মজনু। আমাদের গায়ের মায়া গো বিয়ে হওয়ার তুই সমস্যা হয়ে যাইব। কে মানুষ কি কবি সুয়ামী মারা গা। এই যে বড় কথা, আরে ঘটনা শুনেছ নাকি? আরে আমাকে জীবন নেশা নাকি স্বামীর নাক ফাটাই দিয়ে চলে আইছে। আর ঘটনা রে ভাই, নাক ফাটা দিছে কিনা সেটা কবে পারবো না। তো যতটুকু শুনলাম যে বন্যাসে নাকি আখেরি ফয়সালা করে দিয়েছে। মানে সে নাকি তার স্বামীকে তালাক দিয়েছে। সি সি সি, মায়া মানুষ হইয়া স্বামী তালাক দিছে। সিসি করতেছ ওকে? স্বামী যদি অকারণে আরেকখান বিয়ে করবে পারে, তালি পরে তাক তালাক দেওয়া কি অন্যায় হয়ে গেছে? না, এখন কিন্তু মনে হচ্ছে বড় কথা তোমার বিয়ে না ভালোই হয়েছে। তোমার বসে মনে করো যে বললেছেন মাথা। এই ফালতু কথা কইস না তো মজনু। বউ মনে করে খালি স্বামীক শাসনই করে, তাই না? তার আদর্শ একটা তোকে চোখে পড়ে না। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, বুঝিছু? এ ওঠো কে বসো, চা বানাই, চা খাই যাও। আর চা খাওয়া রে ভাই, কত সকাল্লা ছিল, বউ এক কাপ চা রেখে দিবি, সেটা আজ করে বসে খাবো। এটাই যখন গোপন হইলো না। বড় কথা, এই স্যাংরার মাথায় নষ্ট করে বিয়ে করে। ও যে বুয়াপা, দুলে ভাই তোমার কাশপিট দিল। দুলে ভাই কিটা রে? হ্যাঁ স্যার, ও কোন হিসেবে এখনো তোর দুলে ভাই থাকে? হ্যাঁ, এ তোর কিরম কথা? আচ্ছা যাও, দুলে ভাই কইলাম না, ওই লোকটা তোমার কাশপিট দিল। কাশ্মীর কি দিবে চাইছিল? নাক ফাটানোর দরকার হয়েছে কিসের জন্য বুঝিস না? কিসের জন্য একটা সহজ কথা বুঝতেছ না? সে আমাকে ছাড়িয়ে দেওয়ার আগে আমি তাকে ছাড়িয়ে দিয়ে চলে আইছি। এটা তার হাইর হয়ে গেল না? তোমার বেটা কাটকাইলো না? সে চেষ্টাও করেছিল। আমার বেটা সে জিনিস না, কয় আমার সাথে থাকবো না। তবে বোন, আমার সালটা যদি ওরা আটকাইল না, তাহলে শত কষ্ট সহ্য করে ওখানে ওখানে আমার পড়ে থাকা লাগলো না। আমি এরকম করে আসতে পারলাম না রে, আমি এরকম করে আসতে পারলাম না। মানুষ যে কিরাম করে এত নিষ্ঠুর হয় বুঝিনি। বেটা ধর মানুষের নেচারই ওইরকম। কি কষ্ট করে এমন শুনলে তো হাঁকি ঠেকে যাবি। কি কষ্ট করে যাবি সংসার করেছি আমি চিনতে করে পারবো না। তিল তিল করে খায় না খায় আমি সংসার করে একদিন সকালে উঠে দেখি কি কিছুই আমার নাই। সেই জন্যই কই বিয়ে শাদী করিস না বোন। একা আছো, ভালো আছো, বিয়ে করে জীবনটা নষ্ট করিস না আমার মতো। মেয়েটার ভাগ্যই খারাপ, এত কষ্টে করা সংসারে টিকবে পারলে না।
তোমার ভাবি সাহেব মাঝে মধ্যে একখান কন্যা সন্তানের জন্য আক্ষেপ করে। আমি তো আল্লাহ পাকে ধন্যবাদ দেই, আমার কোনো কন্যা সন্তান দেয়নি। আমার 3 গা থাকলে আমি যত দুঃখই পাই, আজ যদি আমার এখন কন্যা সন্তান থাকতো আর তোর কপালে যদি ওই জেবুন্নেসার মতো কোনো ঘটনা ঘটতো, তাহলে আমি কি করলাম নি? ঠিক কথাই কইছ তালেব আলী ভাই। আমার চাচা চাচি তো বাইসে নাই, তারা তো চোখে দেখতেছে না, কিন্তু আমি এখন কি করব কও? আর জেবুন নেশাকে তো দোষ দিয়ে পারতেছি না। চিন্তা করে কি করবে কও? আল্লাহ পাক কপালে যা লিখেছেন তাই তো হবি। তাছাড়া জেবুন্নেসা শক্ত মিয়া, ও নিজের সিদ্ধান্ত নিজেই লিখে নি। বাবা, আমার জন্য খারাপ লাগে। তোমার জন্য খারাপ লাগতেছে মা। আলোচ্য অংশটুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মেজ দিদি গল্প থেকে লওয়া হয়েছে। এখানে কবি বলেছেন যে মেজ দিদি যে ঘরের মধ্যে আলোচ্য অংশটুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মেজ দিদি গল্প থেকে বলা হয়েছে। এখানে কবি বলতে চেয়েছেন যে এই মেজ দিদি এই বড় ভাই, তুই এখানে আইসে আমার ডিস্টার্ব দিচ্ছ কি জন্য? কই রে ছোট কথা, আমি তো কোনো কথা কইতেছি না, আমি চুপচাপ এনে বসে আছি, তো ডিস্টার্ব করলাম কোনে? তুই এটা বুঝবো কেমন করে? ঠাকুরের মতো এখানে বসে রয়েছো আর কিছুক্ষণ পর পর খালি দীর্ঘ নিঃশ্বাস দিয়ে আ উ করতেছো। তোর এই আওয়াজ শুনলে পরে আমার পড়া তো সব গুলিয়ে যাচ্ছে। আমি তো দেখতেছি তুই চোখ বন্ধ করে পড়তিস রে ছোট কথা, তাহলে পরে তোর ডিস্টার্ব হবে কেবা করে? আচ্ছা বড় ভাই, তুই কিসের জন্য এখানে বসে রয়েছো সেটা আগে কত? আমি তোর সাথে একটা কথা কবে চাইছিলাম। হাজার হলি বড় তুই শিক্ষিত মানুষ। এই কথাটা আগে কবে না বড় ভাই? শুধু শুধু সময় নষ্ট করে কোনো মানি হয়? জানো না যে আমার সামনে পরীক্ষা? 9 বছর ধরেই তো দেখতেছি সবসময় পরীক্ষা তোর সুমকেই থাকে। যাজ্ঞা, তুই কি শুনিছু জেবুন্নেসা? হ্যাঁ শুনেছি, শুনেছি স্বামীর নাক ফাটাই দিয়ে চলে আসছে। ভালোই করেছি, তার তোর কি? সেই কথাটা শোনার পর থেকে মনের ভিতর কিরম জানি ঠেকতিছে, তাই ভাবলাম যে তোর সাথে একটু কথাবার্তা কলি পরে মনের ভিতর ভালো ঠিক পেনে। বড় ভাই, তোর এই আজেরা বিষয় নিয়ে কথা কয়ে আমার সময় নষ্ট করার সময় নাই রে ভাই। তোর তো কোনো খাই দিয়ে কাম কাজ নাই, একটা কাম পাইছিস রেবু আপাকে নিয়ে চিন্তা করা করে গিয়ে আমাকে ডিস্টার্ব করিস নি, যা রে ভাই। তুই খুব কামের মানুষ হয়ে গেছু তাই না রে ছোট গেদা? কথা কলি পরে তো দুঃখ পাবিনি, তাই কইলাম না। শোন, মানুষের কষ্ট নিয়ে কেউ যদি দুশ্চিন্তা করে সেটা নিয়ে অবহেলা করা উচিত না রে ছোট গেদা। আলোচ্য অংশটুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দেবদাস গল্প। ওরে খোদা, ছোট কি ইংলিশ আজকে বাংলা হবে না, গ্যাস লাগাই দিয়েছে। রেনি সিজন কাম ইন দা খোদা রে। মন খারাপ করতেছে ওকে মাইজে গেদা, মন খারাপ কইরে না। মন খারাপ হবে না চাই না? আমার সারা জীবনের মিম্পি মানে স্বপ্নটা মনে হয় ভেঙে যাচ্ছে, এটা করে মন ভালো থাকে কওয়া যায় না? শোনো, আমি তোমাকে একখান বুদ্ধি দিবের পারি, এতে তোমার মিনপিটা ভালো হইবার পারে। বুদ্ধি দিয়ে কি বিদেশ যাওয়ার টাকা জোগাড় হবে না চাই না?
টাকার বুদ্ধির কথাই তো করছি। শোনো, তুমি আমাকে বিয়ে করে ফেলাও। বিয়ের পর আমি আমার আব্বার কাছে কয়া তোমাকে টাকার ব্যবস্থা করে দিবানি। তোমার এই বুদ্ধিটা আমার সুবিধা মনে হলো না সানা। একটা কথা মনে রেখো, বিয়ের বিনিময়ে আমি কোনো টাকা পয়সা নিব না। এইটা আমার জীবনে একটা পণ করবার পারবো। দেই যাও কি কয়, তুমি বিয়ের বিনিময়ে টাকা নিচ্ছেও নাকি? তুমি বিয়ের পর আমার ওই একই কথা। শোনো সানা, শ্বশুরের সাথে টাকা পয়সা লেনদেন করা মানে হচ্ছে ভালোবাসাকে অপমান করা। আমি আমার ভালোবাসাকে অপমান করবার চাই না। তুমি আমাকে ভালোবাসো নাকি মেজে গেল? কোনোদিন তো কাও নাই। আম্মা, আম্মা, আমি এক্সামিনেশন দিতে যাচ্ছি। ধরো। হুজুরের পড়া কলম, এই কলম দিয়ে পরীক্ষা দিলে নাকি ফেল করার কোনো চান্স নাই। হ্যাঁ, একটা দিলে কি জন্য আম্মা? একটা দিয়ে তো পরীক্ষা শেষ হবে না নি। তোমার দেরি হয়ে যাচ্ছে না, চলো। দোয়া করো মা। রোদে রোদে ঘুরবো না, জ্বর তুলে আসবি আনকে জায়গা। দূরে যাস নে। কে বারো গাদা চুপ মারি গেলি গে? কলি না তো কিরম করে তোমার জীবন শেষ হয়ে গেল। চোখ খুলে না দেখলি পরে তো কিছু বুঝবেই পারবে না জীবন নেশা। চিন্তা করে দেখো, প্রাইমারি স্কুলে আমরা ক্লাসমেট ছিলাম, একই ক্লাসে পড়তাম। আজ তোমার কোলে এত বড় একটা সওয়াল, আর আমার কপালে একটা বই জুটল না। এতে জীবনের কিছু থাকে কও? তোমাকে বিয়ে করবেন নিষেধ করেছে কিটা? তুমি যদি নিজে হাতে নিজের জীবনটা নষ্ট করে ফেলাও, তাহলে কারো কোনো কিছু করার আছে? নিষ্ঠুরের মতো কথা কয় না তো জেবু, আমার জীবনটা এখনো অর্ধেক বাকি আছে। তোমরা সকলে মিলে যদি এখনো উদ্যোগ নাও, তাহলে পরে আমার জীবনটা বাঁচে যাবে পারে, বুঝছাও? আমি নিজেই এক কপাল পুরা, তোমার জীবন বাঁচাবো আমি কিরম করি বড় কথা? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম জীবন নেশা। মনে কয় তোমার মতো একটা শাসন করার মানুষ হলি, মানে করছি যে তোমার শাসন যদি পাইতাম, তাহলে মনে কয় যে আমি সঠিক পথে চলবে পারতাম। তুমি কি আমাকে একটু শাসন করার দায়িত্ব নিবে জেবু? বুড়ি বয়সে ভালোই ভীমরতি ধরেছে, তাই না? কি করছো ওসব তুমি? অটো যাও আমার চোখের সামনে থেকে, যাও। যেমন নেশা আমি শোনো বড় গেদা, তুমি যদি আমার সামনে আর কোনদিন এসে এইসব ঘ্যানর ঘ্যানর তুমি করো, তাহলে পারে কিন্তু তোমার নাকটা ফাটে যাবে। আমার কথাটা একটু বুঝার চেষ্টা। আমার কোনো কথা শোনার নাই, তোমাক কইছি যাইবে আর তুমি যাইবে কোন? হিসেবে মনে কয় খুব ঠেকে গেছে মেজা গাদা। মেশিন দেবো। হিসাব যেখানে এসে ঠেকেছে, মেশিন দিয়ে সেই হিসাব মিলাম না। তাহলে এক কাম করি, ওই তুমি কি যেন করে সুসু নাকি ওই দিয়ে একটা পড়া করে চা বানায় দিই, উপকার হতে পারে। পারলে কিছু ওয়াং দাও, চা খেয়ে আমার কোনো বারগুনা হবে না রে। সেটা আবার কি কইলে? উপকার। ও, বিদেশ যাওয়ার টাকা দিয়ে উপকার করে পারবো কিনা জানি না, তবে তুই যদি চাস ভাই, আমি ছোট্ট একটা গুণা করতে পারি। গুণা না, বারগুনা। ওই হইল, এক গুণাই করতে পারি না, আর 12 গুণা। কর দেখি, কি ছোট্ট উপকার করবার চাস কর। করছিলাম যে তুই তো বিদেশে চাকরির জন্য যাবে চাচ্ছ, তাই না? তো মনে কর আমি যদি এখানেই তোর একটা চাকরির ব্যবস্থা করি,
তাহলে তো তোর আর বিদেশে যাওয়া লাগলো না। তুই আমাকে চাকরি দিবি নাকি রে মজনু? দিবি তো চাই। এই শুনেছি যে এই বিদেশ যায় তো মানুষ হোটেল রেস্টুরেন্টে নাকি চাকরি টাকরি করে। আমার একজন বয় মানে মেসিয়ার দরকার। তুই এক কাম কর, তুই আমার এখানে জয়েন দিয়ে ফেলা। তাতে মনে কর তোর এই কিছু ওয়াং মোয়াং কি করলু এগুলো পালু, তার সাথে ধর এইসব সুসু মুসু কি এইসব একটা অভিজ্ঞতা হইলো। মনে কর পৃথিবীর তুই যে কোনো জায়গা যায় এই অভিজ্ঞতাতে কাম করবে পারবো। জয়েন দিব নাকি মেজো দাদা? ব্যবস্থা করবো। এ মেজো দাদা, আমি যদি অন্য মানুষকে জয়েন দিয়ে দেই তাহলে কিন্তু তোর এই চান্স মিস হয়ে যাবি নি রে। এই গরম কি করে বার হচ্ছে আম্মা? ও আম্মা, আম্মা আম্মা আম্মা, আমার মাথায় তো কিছুই থাকতেছে না, মনে থাকতেছে না কিছু। তো এত করে কষছি যে পড়ালেখা কম কর, বেশি পড়লেও যে ফল হচ্ছে, কম পড়লেও সে ফল হচ্ছে। আম্মা, আম্মা রে, আমার খুব সর্বনাশ হলো আব্বা। আমি তো বড় এবছরও পাশ করবার পারবো না। আমার কি হবে রে ঝিলিক? করবে আমাকে ম্যাডাম কই ডাক দিবে। প্রাইভেটের ছাত্র তো অনেক আগেই হয়েছেও, এখন না হয় স্কুলেরই ছাত্র হও। সম্ভব, আমি তোমার ম্যাডাম করতে পারবো না। দরকার হলেই পরে আমি অনেক দূরে স্কুলে গিয়ে ভর্তি হব। আম্মা রে, কে এত কষ্ট করবে কইছে কিডা? সকলেই তো চাচ্ছে তুমি পড়াশোনা ছেড়ে দাও। কি কোন চাচি, কথাটা ঠিক কইছি নে? দেখিস আম্মা, এখন আমি বুঝবার পারিছি কি জন্য আমি পড়তে পড়তে অজ্ঞান হয়ে যাচ্ছি। এই জিলিকা আমারে বরদোয়া দিয়েছে, ওরা আমার চোখের সামনে থেকে জাতি কম। চাচি, আপনার ছোট গাদা কোন আমার বড়দোয়া যখন এতই লাগা শুরু করেছে, তাহলে আবার এত বেশি করে পড়াশোনা আরম্ভ না করতে, তাহলে পাগলও হয়ে যাবে এবারে। এই ধরো আমার জিনিসপত্র। ভাই, চুপ কর। আমার নতুন বই কিনতে হবে আমার। এই বই আর বুঝবো না। চাচা, যাও তো, বিরক্ত কেন, যাও। চাচা জীবনের শেষবারের মতো আপনার কাছে একটা উপকার চাচ্ছি চাচা, তালিবার আমার জীবনটা বাঁচিয়ে যাইতো চাচা। আরে এইটা কিরম করে সম্ভব? আমার পক্ষে কি ওই জেবুন্নেসার কাছে এই প্রস্তাব দেওয়া সম্ভব নাকি? অসম্ভবের কি আছে চাচা? আমার মনে কয় কি, জেবুন্নেসার শাসনটা যদি আমি পাইতাম তালিবারে আমার জীবনটা ভালো হয়ে যেত। আর একদিন ধরে আপনি যে কাজ কামের কথা কইছেন সেটা করাও সম্ভব হইতো। চাচা আপনার কাছে অনুরোধ করতেছি, খালি আপনি এই ব্যবস্থাটা করে দেন চাচা। আরে বাপু, আমার মনে হয় তুমি পারবে না। জেবুন্নেসা যেরকম রাগী মেয়ে, তার সাথে টিকা তোমার মতো মানুষের পক্ষে সম্ভব না। আপনি ভুল বুঝতেছেন চাচা। জেবুন্নেসা হইলো গরম আর আমি হলাম নরম। গরমের সাথে নরমের জোড়াই তো বেশি টেকসই হয় চাচা। কিন্তু তোমার বাপ মা কি এ সম্পর্কে রাজি হবেনি? বাপ মা রাজি না হওয়ার তো কিছু নাই, তা করে চিন্তা আপনার করা লাগবে না, আমি দেখবো না চাচা। ঠিক আছে, দেখি। কিন্তু আমি করলে তোমাকে কোনো কথা দিতে পারলাম না। তুমি যে কোনো কথাই করছাও না, তার মানে সবকিছুই তুমি আগে থেকে জানতে, তাই না? আমি কেবা করে জানবো? বড় কথা আমার কিছু কয় আছে নাকি? ছি, 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 ছি। এই বসে এসে অম্বা এত বড় একখান সাওয়ালের মাকসে বিয়ার প্রস্তাব দেয়, কি খবর? তুমি আগে এত অস্থির হয়ে না তো। বিয়ের প্রস্তাব দিলেই কি জেবুন্নেসা তোমার বেটাকে বিয়ে করতেছে? হ্যাঁ, তাই যদি হইতো তাহলে এতদিন তোমার বাড়িতে এত বড় নাতিপুতি থাকতো। আমি কি যে করবো আমি? বড় গাদা, তুমি এখানে বসে বসে হাইকে সাইবেল লাগলে কে? তোমার কখন কইছে ভাই যাও যাও, ওটো এখান থেকে, ওটো। তুমি কি চিন্তা করলে কিছুই তো করছেও না জেবুন্নেসা। এ সালে, রাত কত হইছে? এখানে বসে থেকে ঘ্যান ঘ্যান করতে চাও? আমার মিজাজ কল চরম খারাপ হয়ে যাচ্ছে। যাও তুমি, ওটো এখান থেকে।
আমি তো তোমাকে কইছি, তোমার বক্তব্য না শুনে আমি এক ফুটাও নড়তেছি না। তোমার শাসনটাই আমার জরুরি দরকার। দেখো বড় গেদা, আমি কল তোমাক বারবার করে করছি, নারিয়ে বেলতলায় একবারই যায়। সব গাছতলাক বেল গাছতলা মনে করতেছ কিসের জন্য? এই দুনিয়ার বুকে তো খালি বেল গাছই নাই, ফুল গাছে তো আছে। মাথায় বেলের বদলে তো ফুলও পড়বে পারে। এ সাওয়ালে, তুমি এখানে বসে থেকে থেকে কি ভাষণ শুরু করেছ? হ্যাঁ, ওটা যাও এখান থেকে। ও বাবা, ফুল গাছালা হয়ে গেছে রে। There are 6 seasons in Bangladesh. They are summer, rains, autumn, harvest, winter, spring. We like spring best. কেরে এই ছোট কথা, তুই কি শুরু করেছিস রে? এমএজু ভাই, তুমি আমাকে ডিস্টার্ব করতেছো কি জন্য? তুমি জানো না যে আমার পরীক্ষা চলতেছে? পরীক্ষা চলতেছে, মনের মধ্যে অশান্তি, ঘুমানোর পারতেছি না, এর মধ্যে গিলামি শুরু করেছিস। তুই কি গিলা হয়ে গেছিস? গিলা কি? গিলা মানে মালয়েশিয়ান পাগল। পাগল হই তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু পরীক্ষা আমার পাস করতে হবে মেজু ভাই। তোরা কি ঘুমাইছিস নাকি রে? তোমার ব্যাটার জ্বালায় ঘুমানোর কোনো উপায় আছে? এমনি মনের মধ্যে অশান্তি। বড় গাদা তো এখনো ফিরল না, একটু দেখবি নাকি রে? বড় গাদা খোঁজার দরকার নেই, সে হারা যাওয়ার মানুষ না। তার আগে তুমি তোমার ছোট গাদা ঠিক করো। দেখো না কি গিলামি শুরু করেছে। ও বাপ, কি হয়েছে? ঘুম আসতেছে না? ঠিক আছে, আমি মাথায় হাত বুলাই দিচ্ছি, ঘুম। ই আম্মা, তুমি কি করছো? আমার পরীক্ষা চলতেছে না, আমি ঘুমালে পরে মুখস্থ করবে কিটা? হোক পরীক্ষা বাবা, হোক। তুমি আবার পরীক্ষা দেবো। ঘুম বাবা, ঘুম। ঘুম আসবে না। ওহো, চেষ্টা কর। There is 6 seasons in the Bangladesh. The summer, rain, autumn, winter, harvest and spring. We like spring best. Yeah. পুরা গিলা। বড় গেদা, কে বড় গেদা? বড় গেদা, সারা রাত তুমি এখানে ছিলে, বাড়ি যাও নাই? আমি তো তোমাকে কইছি, তোমার কথা না শুনে আমি এক ফুটাও নড়ব না। কি হয়েছে তোমার? পাগলাম করতেছ কিসের জন্য? হ্যাঁ, গায়ের মানুষ জামা কলঙ্ক দিবি সে কি আছে তোমার? যাও, উঠো, বাইর যাও, যাও, উঠো না কে? প্রত্যেক বছর তাও পরীক্ষাটা দেওয়ার পরে রেজাল্ট আসানোর উপায় না। এবার তুমি কি বদুয়া দিলেছিলি যে আমার পরীক্ষাটা পর্যন্ত দেওয়া হলো না? বিশ্বাস করো জিলিক, আমার মাথার মধ্যে যে কি হয়েছে, একেবারে শূন্য হয়ে গিয়েছে, কিছুই মনে করতে পারতেছি না। There are 6 seasons in Bangladesh. Autumn, summer, spring. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইসব মনে না করতে পারলে কোনো সমস্যা নেই। আমার কথা তোমার মনে আছে কিনা সেইটাই আগে বলো। তোমার কথা বলিনি, মনে আছে। তা বীরেনের যে অবস্থা, যেদিকে যাচ্ছে,
শিউর দিয়ে কিছু করতে পারতেছি না। সেই জন্যই তো করছি, ভুল হওয়ার আগে বিয়ে পাশটা করে ফেলো। ও হো জিলিক, তুমি খালি সুযোগ পালি খালি একই কথা কও জিলিক। আমি তো তোমাকে কয়েছি আমি তো গ্র্যাজুয়েট না। কি দরকার তোমার গ্র্যাজুয়েট হওয়ার চেষ্টা করে পাগল হওয়ার? সামান্য ম্যাট্রিক পরীক্ষা দিবে যাই তুমি বিছানায় পড়ে গেছো। তা অবশ্য ঠিকই কইছো। শোনো, তুমি যদি গ্র্যাজুয়েট হবে না পারো তাতে কি হবি? যে তোমার বউ হবি সে তো গ্র্যাজুয়েট, তাই না? এ কথা অবশ্য ঠিক কইছো জিলিক। কজন মানুষের কপালে গ্র্যাজুয়েট বউ জোটে, তো একজন আন্ডার ম্যাট্রিক মানুষের বউ যদি গ্র্যাজুয়েট হয় তাহলে পরে তো মানুষ টিটকিরি দিবে না। এই টিটকিরিতে আমার সহ্য হবে না, আমার তো খুব কষ্ট হবে না জিলিক। মানুষের কথায় কিচ্ছু আসে যায় না ছোট গেদা। আমি তো জানি তুমি কি। মানুষের চলার পথে এরকম গ্র্যাজুয়েট মেলা মেলে, তো ভালো মানুষ পাওয়া অনেক কঠিন। আমি যদি তোমাকে পাই তাহলে সেই অমূল্য সম্পদটাই পাবো। কয়জন পাই কও? সত্যি করছো? আমি এখন মানুষের সামনে মুখ দেখাবো কেবা করে কেন? এই তোকার জন্ম দিয়ে আমি কি এমন পাপ করেছি রে বড় গাদা? এ কথা করছে ওকে আব্বা? তোমার বড় গাদা এরম কি খারাপ কাম করিছে যে তুমি মানুষের সামনে মুখ দেখাবে পারবে না? চুপ করে থাক। খারাপ কাম করবো কে? তোর বাপের মুখ উজ্জ্বল করবার মতো কাম করবে যাচ্ছ। বিয়ে শাদি করে বাপ মার মুখকেই কোনোদিন উজ্জ্বল করে পারে না আম্মা। একটা কথা চিন্তা করে দেখো, তোমরা আমার বিয়ে দেওয়ার জন্য তো কম চেষ্টা করো নাই, কিন্তু সেটা তো সম্ভব হয় নাই। আজ যখন আমার একটা বিয়ে হচ্ছে তখন তোমাকে তার খুশি হওয়ার কথা, তাই না? যে বিয়ে করতে যাচ্ছ সে বিয়ে শত্রু ছাড়া কেউ খুশি হবার পারে না। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝে পারলাম না, আমি কি এরম খারাপ বিয়ে করতেছি। আচ্ছা আব্বা, তুমি কত জীবন নিছে মেয়েটা কি খুব খারাপ? মিয়া খারাপ ভালোর কথা তো হচ্ছে না। কারে এই কথা ওই মিয়ার যে একটা 10 বছরের সওয়াল আছে সেই হুশ কি তোমার আছে? বিয়ের সাথে যে কি এমন একের জীবন মরণের ব্যাপার হয়ে গেল যে ওই সওয়াল সহ মিয়া তোমাকে বিয়ে করা লাগবে? আচ্ছা আব্বা, একটা সওয়াল থাকলে পরে সমস্যাটা কি কও? আমি তারও মনে করি এর জন্য আমাকে তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। একবার চিন্তা করে দাও, তোমার বেটা বিয়ে করে নিয়ে আসার সাথে সাথে একটা ফিরি ফিরি নাতি উপহার পাচ্ছেও। তোমরা ফিরি ফিরি দাদা দাদি ডাক শুনবে পারবে। ধাপ যাইছে তোমাকে নাতি তোমাকে গলা জড়া ধরবি, কোলে উঠবি। কয়জনের ভাগ্যটা হয় কত? শুনিস হর্ত কি বেগম এই তুরমুষের কথা শুনিস? বড় গাদা, বিয়ে বিয়ে করে সত্যি সত্যি তুই পাগল হয়ে গেছো। আমি পাগল হইনি আম্মা, বরং আমি আমাকে নিজে ভাগ্যবানই মনে করতেছি আব্বা। একটা কথা চিন্তা করে দেখো, আমার বিয়ে হতে যে সময়টা নষ্ট হয়েছে, এখন মনে করো যে আমার বউর সাথে যদি আমি একটা সওয়াল উপহার হিসেবে পাই তাহলে পরে তো মনে করো যে আমার সেই ক্ষতিটাও পুষা গেল। আর সবচেয়ে বড় কথা আব্বা, যে মুন্নেসার শাসনটা আমার জন্য খুবই জরুরি। জরুরি? তুমি ভাগ্যবান, খুব ভালো কথা। আমাদের ওসব ভাগ্যের কোনো দরকার নাই, বুঝছো? তোমার যা মনে চায় এই বাড়ির টেনে নাইমা গিয়া তুমি তাই করো, আমার কোনো আপত্তি নাই। এই আমার শেষ কথা, তুমি আইজি আমার বাড়ির টেনে নেমে যাবে। যাও। ঠিক আছে, তোমাদের বাড়ি তোমরা বিদায় করে দিবেনই পারো, তাতে কোনো দোষ নাই। কিন্তু নাতি শুদ্ধে তোমার বেটার বউ কিন্তু দোয়া করাই লাগবে, কয়া গেলাম আব্বা। এই শুনলাম বড় ভাই নাকি যে বাবাকে বিয়ে করতেছে, সত্যি নাকি? হ্যাঁ, সেজন্য অবশ্য জেউ বাবাকে একটা টেরিমার কাছে দেওয়া উচিত। কি দেওয়া উচিত? মালয়েশিয়ান ধন্যবাদ, টেরিগামাসি। তুমি তোমার এই মালয়েশিয়ান ভাষা ছাড়ো দিনি এবার, আর দরকার নাই এসবের আমাদের। হ্যাঁ, যাই হোক, বড় ভাইয়ের একটা গতি হলো, কিন্তু আমার তো কপালটাই খারাপ। তাই বিদেশ না যাবের পাইরেই তোমার কপাল খারাপ হয়ে গেল মাইজে গাদা? না, বউয়ের দিক ধরবে গেলে আমার কপাল খুবই ভালো। তা যদি তুমি মানো আর আমাকে যদি তুমি ভালোবাসো তাহলে পরে তোমাকে কেন কথা কই, বিদেশ না যাওয়ার দুঃখ তুমি বাদ দাও। তুমি বিদেশ না যাও
সেটাই আমি চাই। তুমি তোমার আব্বার দোকানটাই বসো, নিজের দেশেই ব্যবসা বাণিজ্য করো, দুটো পয়সা কম হলেও ভালোবাসার তো কমতি থাকবি নে। কি করলে? সোনারে শুনতি পুরটিটি দেবু, কি দেখো, আব্বা আমাকে বাড়িতে খেদা দিছে, অসুবিধে নাই। উপর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি লেডি, চলো। মুসা চাচা কনে? সে তোর এখন চাচা না, বড় ভাই কনে? গেদামণি কো? এমনি চলো। একটা জিনিস খেয়াল করেছো গাদার বাপ, যে বুন্নেসার শাসনে বড় গাদার মেলা উন্নতি হয়েছে, মানে এই সাহস তার কোনোদিনই হতো না। রাগ হয়ে কি করবে? গেদা যখন ভালোবাসা শিখেই গেছে তখন তাক ঠেকাবে কিনা? কথায় আছে না, ভাবেতে মুজিল মন কি বাহরি কি বারো। একবার যাবা নাকি? কিটা রে? এ মেজো গাদা, তুই তা বিয়ের দিনে দোকান খুলে বসে রইছু কে? বিয়ে কার বিয়ে? ওরে তুই জানিস না? ওরে গাধা, বড় গাদা যে যেমন বিয়ে করছে খবর পাইস নাই? তাই নাকি? হ্যাঁ, আর আমি সেই খবর শুনে দোকান বন্ধ করে যাচ্ছি, তো সত্যি সত্যি বিয়ে হয়েছে নাকি দেখে আসি। তাই? হয়। শোন, তোকে একটা 12 গুণা করি। ওর গুণা কি? আরে গাদা, তুই তো কইছিল 12 গুণা মানে উপকার। ও উপকার, উপকার কি কি? শোনেক, ঝড় যখন শুরুই হয়ে গেছে, আম তো পড়বিই নি। এক কাম করে, চায়নাক সাথে করে নিয়ে একটা চান্স নে, যা দোকান বন্ধ কর। ফাইন কথা হয়ে গেল। গেদা বাপ, আব্বা, বউ সাওয়ালেক সাথে করে আপনাকে দোয়া নিবে আসলাম। আপনার বৌমা তো কয়াই দিছে, আপনাকে সালাম না করে দোয়া না নিয়ে সে এক গ্লাস পানিও মুখে দিবি না। সারা জীবন তোমরা পানি না খায় থাকলেও আমার কিচ্ছু যায় আসে না। জীবন ভর তোমার জন্য আমি অনেক সহ্য করেছি, তার প্রতিদান তুমি আমাকে এই দিলে, তাই না? আমার মুখে চুন কালি মাইরে এখন তুমি বউ ছাওয়াল পাল নিয়ে আমার কাছে দোয়া নিবার আইছে। যাও এনতে। আমার ভাই চলে যাচ্ছ? ভাবি কোনে চলে যাচ্ছ? আব্বা, আব্বা আমরা 3 গাদায় মিলে সারাটা যেমন তোমাকে জ্বালিয়ে শেষ করে ফেলেছি। বড় ভাই সাহস করে একটা কামের মতো কাম করেছে, তাক তুমি খেদা দিচ্ছ আব্বা। আব্বা, বিয়ে তো সকলেই করবার পারে আব্বা, কিন্তু বড় ভাইয়ের মতো এরকম বড় ধরনের বিয়ে করার কলিজা কতজনের আছে আব্বা? জিলিকো সে কথা করছিল আব্বা। জি আব্বা। তোমার আব্বা হয়ে গেছি নাকি ঝিলিক? আব্বা চায় না তো। হয় আব্বা। তাহলে আর জেবুন নেশা বাদ থাকে কে? বউ নিয়ে ঘরে যা বড় গাদা। জেবুন নেশা
তোমার শাসনে বলে মেলা ধক, এইবার দেখি তোমার শাসনে এই বাড়ির 3 গাধা মানুষ হয় নাকি। মিয়া ভাই তুমি এসো, তুমি আমার সাথে এসো। পয়লা দিনই তোমাকে একখান কথা জানান দিয়ে রাখি, এই যে আমার বউ ওদিক জানি চোখ না যায়, তালি কইলাম একটা মারামারি হয়ে যাবে বুঝে। বড় ভাই তানিয়া আতাস পার কই না আন্ডা কি করলি? মালয়েশিয়ান ভাষায় বড় ভাইকে অভিনন্দন জানানো হয়, তানিয়া আতাস পার কুইনান আন্ডা আন্ডি। ওরে আল্লাহ!